বন্ধুরা, আমরা যারা ইউটিউবে নতুন বা আমরা যারা ছোট ইউটিউবার, আমরা আমাদের ভিডিওতে একটা সেটিং অন করি না। আমরা যখন ভিডিও আপলোড করি তখন আমাদের একটা সেটিং অন করি না, যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে 10টা 20টা 50টা অথবা 100টা ভিউজ আসে, তারপর ভিউজ আসা একদম থেমে যায়। কিন্তু যখনই আমরা সেই সেটিংটা অন করে দেবো তখন কিন্তু আমাদের ভিডিওটা অনেক দর্শকের কাছে গিয়ে পৌঁছাবে, অডিয়েন্স রিটেনশন ভালো থাকবে এবং ইউটিউব নিজে আমাদের সেই ভিডিওতে ইমপ্রেশন অনেক অনেক দেবে, মানে দর্শকদের হোম পেজেতে আমাদের ভিডিওটাকে পাঠিয়ে দেবে। তো আমরা যারা নতুন ইউটিউবার বা ছোট ইউটিউবার, আমরা সেই সেটিংটা করি না, কিন্তু যারা বড় ইউটিউবার সেই সেটিংটা ভিডিও আপলোডের সময় প্রত্যেকটা ভিডিওতে করে থাকে। সেটা কোন সেটিং? বন্ধুরা, আমরা যে ভিডিও বানাই, আমরা তো সবাই যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে চ্যানেল বানিয়েছি। কেউ গেম চ্যানেল, কেউ টেক চ্যানেল, কেউ ব্লগ চ্যানেল, কেউ কুকিং চ্যানেল, কেউ ট্যুর চ্যানেল, এই ধরনের সব ক্যাটাগরিতে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে আমরা কাজ করছি। তো আমাদের যে ক্যাটাগরির ভিডিও, যে ক্যাটাগরিতে আমাদের চ্যানেল, সেই ক্যাটাগরির কোনো ভিডিও যদি অন্য ক্যাটাগরির ভিডিও দেখতে যারা পছন্দ করে সেই রকম অডিয়েন্সের কাছে যদি ভিডিওটা আমাদের গিয়ে পৌঁছায়, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে একটা আমাদের লস হবে। সেই ভিডিওটা যখন অন্য ক্যাটাগরির দর্শকের কাছে গিয়ে পৌঁছায়, সেই ভিডিওটা হয়তো ক্লিক করলো কিন্তু কিছুক্ষণ ভিডিওতে থাকলো না, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড থাকলো, তারপর ভিডিওটা ছেড়ে চলে গেল। সেক্ষেত্রে আমাদের ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা কিন্তু কম হয়ে যায়, ডাউন হয়ে যায়, যার কারণে কিন্তু ইউটিউব ইমপ্রেশন আমাদের ভিডিওতে বাড়ায় না। তো ইমপ্রেশন যদি ইউটিউব না দেয়, মানে ইউটিউব যদি লোকেদের হোম পেজেতে আমাদের ভিডিওকে পৌঁছে না দেয়, তো আমাদের ভিডিওটা থেকে কোথা থেকে ভিউজ আসবে? আমাদের ভিডিওটা কী করে ভাইরাল হবে? তো ইমপ্রেশন যদি ইউটিউব অনেক অনেক দর্শকের কাছে পৌঁছায়, তারপরেই কিন্তু আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে, আমাদের ভিডিওটা ভাইরাল হতে পারে। তো আজকের ভিডিওতে দেখাবো যে আমরা যখন ভিডিও আপলোড করি সমস্ত কিছু সেটিং করি, কিন্তু একটা সেটিং আমরা অনেকেই করে থাকি না, নতুন যারা, সেই সেটিংটা যদি অন করে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিও নির্দিষ্ট, মানে একদম তোমাদের ভিডিও তোমাদের যে চ্যানেলের রিলেটেড, সেই রিলেটেড ভিডিও যে সমস্ত দর্শকরা পছন্দ করে তাদের কাছে কিন্তু ইউটিউব নিজে ইমপ্রেশন পাঠাবে, মানে তাদের হোম পেজেতে ভিডিওকে পাঠাবে। আর তারা ম্যাক্সিমাম টাইম দিয়ে যখন তোমার ভিডিওটাকে দেখবে তখন অডিয়েন্স রিটেনশন সেই ভিডিওর ভালো হয়ে যাবে, তখন দেখবে তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে এবং তোমার ভিডিওটা ভাইরাল হতে পারে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, কোন সেটিংটা অন করতে হবে আপলোডের সময় সেই জিনিসটা দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, একটু টেনে দেখবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মতো চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দেখাবো যে কোন সেটিংটা আমরা অনেকেই ভুল করে থাকি, মানে সেটিংটা আমরা করে থাকি না, যার কারণে আমাদের নির্দিষ্ট অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওটা, মানে আমাদের সঠিক দর্শকের কাছে পৌঁছায় না। বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর একটা ভিডিও আপলোড করার মাধ্যমে, আপলোড আমি করবো না, জাস্ট তোমাদেরকে দেখাবো যে তোমরা কোন সেটিংটা অন করো না, যার কারণে তোমাদের ভিডিও সঠিক দর্শকের কাছে গিয়ে পৌঁছায় না। তো ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে আমরা বেশিরভাগ নতুন ইউটিউবাররা কিন্তু ইউটিউব যে অ্যাপ্লিকেশান আছে সেইখান থেকে কিন্তু ভিডিও আপলোড করে থাকি। এখানে আসার পর নিচে যে প্লাস চিহ্নটা, যে প্লাস চিহ্নতে জাস্ট ক্লিক করছি। তারপর এখান থেকে যে ভিডিওটা আমরা আপলোড করে দেখাবো এবং আপলোডের কাছে কোন সেটিংটা মেন গুরুত্বপূর্ণ সেটিং অন আমাদের করতেই হবে, তবেই আমাদের ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। তারপর কিন্তু সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে, সেই ভিডিওটা ভাইরাল হতে পারে। তো এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম জাস্ট। এটা নিয়ে নেওয়ার পর এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আমরা এইরকম জায়গাতে টাইটেলটা দিয়ে দেবো ভিডিওর, এখানে টাইটেলটা দিয়ে দেবো। তারপর ডেসক্রিপশান বক্সে আমরা যা যা কিওয়ার্ড দেবার সমস্ত কিছু দিয়ে দেবো, হ্যাশট্যাগ দিয়ে দেবো, আমাদের অন্য কিছু লিঙ্ক দেবার থাকলে লিঙ্কও দিয়ে দেবো। তারপর এখানে আছে কি ভিজিবিলিটি আনলিস্টেড মুড লেখা আছে। তো আমরা যখন ভিডিওটা আপলোড করি আনলিস্টেড মুডে আপলোড করি, তারপর একটা নির্দিষ্ট সময় দেখে, যেই সময় আমাদের অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে সেই সময় আমরা কিন্তু পাবলিক করে থাকি। তো এটা আনলিস্টেড মুডে রেখে দেবো। তারপর হচ্ছে অডিয়েন্স বলে একটা অপশান আছে। অডিয়েন্স অপশানে এসে এখানে দুটো সেটিং আছে, এই দুটো সেটিং খুব গুরুত্বপূর্ণ, এই দুটো সেটিংও খুব গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে, এখানে ওপরে লেখা আছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, আর একটা তার নিচে লেখা আছে নো ইট ইজ নট মেড ফর কিডস। তো আমাদের ভিডিও যদি বাচ্চাদের জন্য ভিডিও হয়, কার্টুন জাতীয় কোনো ভিডিও হয়, তাহলে কিন্তু ওপরেরটা অন করে রাখতে হবে। আর আমাদের ভিডিও যদি বাচ্চা বড় সকলের জন্য ভিডিও হয়ে থাকে তাহলে নিচেরটা ক্লিক করে রাখতে হবে। তারপর এখানে একটা লেখা আছে কি এজ রেস্ট্রিকশন বলে একটা অপশান আছে, ওইখানে জাস্ট একবার ক্লিক করলে এখানে দুটো অপশান আছে, ওপরেরটা হচ্ছে ইয়েস আর নিচেরটা হচ্ছে নো। যদি আমাদের ভিডিও শুধুমাত্র 18 বছরের ঊর্ধ্বে, 18 বছরের উপর লোকেরা দেখতে পারে, তখন কিন্তু তাহলে আমাদেরকে ওপরেরটা ইয়েসটা অন করে রাখতে হবে। আর যদি আমাদের ভিডিওটা সকলের জন্য, মানে বাচ্চা বড় সকলেই দেখতে পারে, তাহলে আমাদের নিচের অপশানটা অন করে রাখতে হবে।
ঠিক আছে। তো এইটা আসার পর এখানে লোকেশান আছে, লোকেশানে ক্লিক করলে এখানে তোমরা যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে ইন্ডিয়া, এবং যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে বাংলাদেশ, এই লোকেশানটা অবশ্যই তোমরা অন করবে। তারপর এখানে আর কিছু নেই, এখানে জাস্ট তোমরা ভিডিওটা আপলোডে ক্লিক করে দেবে, এভাবে আপলোডে ক্লিক করে দেবে। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে, তোমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা আছে সেইখানে করবে। এই যে মেন গুরুত্বপূর্ণ মেন যে সেটিংটা সেটা কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানই তোমরা পেয়ে যাবে। করে নেবার পর এখানে কন্টেন্টে ক্লিক করলে আমার যে ভিডিওটা এখন করছি, যে ভিডিওটা এখন আপলোড হচ্ছে সেই ভিডিওটা আমার চলে আসবে। কন্টেন্টে জাস্ট ক্লিক করছি, ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ওপরেই কিন্তু আমার ভিডিওটা আপলোড হচ্ছে। এখানে জাস্ট 3 ডটে ক্লিক করবে, ক্লিক করার পর এডিট বলে একটা অপশান আছে, এডিটে ক্লিক করবে। আমাদের ভিডিওটা যতক্ষণ প্রসেসিং চলছে, প্রসেসিংয়ের মধ্যেই কিন্তু হয়তো 2 মিনিট 3 মিনিট আমাদের ভিডিও লেন্থ অনুযায়ী প্রসেসিং নেয় ইউটিউব নিজে। সেই প্রসেসিংটা যতক্ষণ চলছে ততক্ষণের মধ্যে আমাদের এই সেটিংগুলো আমাদেরকে করে নিতে হবে, তা না হলে কিন্তু ইউটিউব নিজেও বুঝতে পারবে না যে এই ভিডিওগুলোকে কোন দর্শকের কাছে পৌঁছাতে হবে, মানে কোন দর্শকের পেজেতে, হোম পেজেতে ইমপ্রেশন পাঠাতে হবে। ঠিক আছে, তার মধ্যে আমাদের করে নিতে হবে। তো সর্বপ্রথম এখানে থাম্বনেলে যে পেন্সিল আইকনটা দেখা যাচ্ছে ওইখানে ক্লিক করে আমাদের থাম্বনেল সেটিং করতে হবে। তারপর অ্যাড ডেসক্রিপশানে সমস্ত কিছু লিখে দেবে। তারপর এইখানে নিচের দিকে গেলে একটা অপশান পেয়ে যাবে ট্যাগ, শর্টস, মোর সেটিং বলে একটা অপশান, ওইখানে জাস্ট একবার ক্লিক করবে। ক্লিক করার পর এইখানে তোমরা ওপরই হচ্ছে অ্যাড ট্যাগ, ট্যাগেতে যে সমস্ত কিওয়ার্ড দেবার তোমাদের ভিডিও অনুযায়ী সেই রকম কিওয়ার্ড দিয়ে দেবে। তারপর হচ্ছে এইখানে যে ক্যাটাগরি বলে একটা অপশান আছে, এই জিনিসটা হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য, যে এই সেটিংটা তোমাদেরকে দেখাবো বলে। এই সেটিংটা অনেক আমরা করে থাকি না, যার কারণে কিন্তু আমাদের ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছায় না। আমি হয়তো যে টেক ভিডিও বানাচ্ছি, আমার এই ভিডিওটা যদি গেম ভিডিও দেখতে ভালোবাসে সেই রকম দর্শকের কাছে পৌঁছায়, তারা অবশ্যই ভিডিওটা দেখবে না, 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখবে, তারপর ভিডিওটা ছেড়ে পালিয়ে যাবে। যার জন্য কী হবে, এই ভিডিওটা আমার অডিয়েন্স রিটেনশন যেটা ডাউনে যাবে, আর ইমপ্রেশনও আমাদেরকে পাঠাবে না ইউটিউব, যার কারণে আমাদের ভিডিওতে একদম 10টা 15টা 20টা ভিউজ আসবে, তারপর ভিউজ আসা থেমে থাকবে। কিন্তু এই সেটিংটা করবার পর আমাদের যে সঠিক দর্শক, আমাদের এই ভিডিও যে সমস্ত দর্শক ভালোবাসে সেই দর্শকের কাছে পৌঁছাবে যখন, তখন আমাদের ভিডিওতে ভালো ভিউজ পাবো, সেই ভিডিওটা ভাইরাল হতে পারে। এইখানে যখন ক্যাটাগরি বলে একটা অপশান আছে সেখানে প্লাসে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে, কার্স অ্যান্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশনাল, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিটস, আচ্ছা, পিউপিল অ্যান্ড ব্লগ, পেট অ্যান্ড অ্যানিম্যাল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস। তো আমার যেহেতু এই যে ভিডিওটা বানাচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে ওপরে সেভ আছে, এই সেভেতে জাস্ট একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দিলেই আমার সেটিংটা, মেন সেটিংটা যে হয়ে গেল। এখন আমার এই ভিডিওটা কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছাবে, যেখান থেকে আমার এই ভিডিওর কিন্তু অডিয়েন্স রিটেনশন ভালো হবে, যার কারণে ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটার কোয়ালিটি ভালো, তখন ইমপ্রেশন কয়েক হাজার হাজার লোকের কাছে পাঠাবে, সেই ইমপ্রেশন পাঠানোর ফলে আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হতে পারে। তো এই সেটিংটা আমরা নতুনরা যারা অনেকেই করে থাকি না, যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসে না। আশা করি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি একদম সহজভাবে, যে কোন সেটিংটা অন করলে তোমাদের ভিডিওগুলো তোমাদের সঠিক যে দর্শক তাদের কাছে গিয়ে পৌঁছাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।